কারো স্বামী হারানোর বেদনা, কারো স্ত্রী হারানোর বেদনা, কারো বাবা হারানোর বেদনা, কারো মাকে হারানোর বেদনা, কারো সন্তান হারানোর বেদনা। এই যে এমন করে বিভিন্ন প্রকারের জ্বালা যন্ত্রণা। আবার দেখা যাচ্ছে আপনার একটাই সন্তান, কিন্তু সেই সন্তানটা অবাধ্য হয়ে গেছে। এই যে একটা প্রেতাপ জ্বালা। আবার দেখা যাচ্ছে সংসারের মাঝে কোনো সুখ শান্তি নাই, সংসারে সব সময় কলহ ঝগড়াঝাটি হতেই আছে। এই যে একটা জ্বালা, এগুলো মানব জীবনে থাকবে। শাস্ত্রে কি বললেন? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এগুলো হলো মানব জীবনের প্রেতাপ জ্বালা। এই জ্বালাগুলো, এই দুঃখগুলো, এগুলো না থাকলে তো আমরা ভগবানকে কেউ ডাকবো না। আর ভগবান কিন্তু এগুলো মানুষকে দিয়ে থাকে। এই ধরনের দুঃখ জ্বালা যন্ত্রণা ভগবান মানুষকে দিয়ে থাকে। কেন দেয়? এটাই হলো একমাত্র ভগবানের পরীক্ষা। এটাই হলো একমাত্র ভগবানের পরীক্ষা। জ্বালা যন্ত্রণা ভগবান কখন দেয় মা? আমরা দুঃখ কখন পাই, কষ্ট কখন পাই, যন্ত্রণা কখন পাই? যখন আমরা ভুলে যাই ভগবানকে। যখন ভগবানকে ভুলে যাই, তখন ভগবান বিভিন্ন ভাবে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, জ্বালা দিয়ে, যন্ত্রণা দিয়ে শুধু মনে করিয়ে দেয় যে আমাকে ভুলে গেলে আমি এভাবেই দুঃখ দেব। একটু প্রমাণ করে দেখবেন, আমরা যখনই বিপদে পড়ি, বিপদে পড়লে ভগবানের কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে আমরা কিন্তু মাথা ঠুকরে ঠুকরে কাঁদি, হে ভগবান, তুমি ছাড়াই আর আমার গতি নাই, তুমি ছাড়া বান্ধব নাই, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু। কত কাঁদি। কিন্তু যখনই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, আর ভগবানের কথা মনে থাকে না, আর মনে পড়ে না, তখন ভুলে যায়। যখন ভুলে যাই তখনই ভগবান এমন করে দুঃখ দেয় আমাদের, শুধু মনে করিয়ে দেয়। তাই তো মানব জীবনের প্রেতাপ জ্বালা, এই যন্ত্রণা দূর হয় কি দিয়ে? অন্তরের মাঝে সবসময়ের জন্য দুঃখ যন্ত্রণা পুড়ে পুড়ে খাবে হৃদয়টাকে। এই দুঃখকে, জ্বালা যন্ত্রণাকে দূর করতে দেশে বিদেশে যত বড় বড় ডক্টরের কাছে যান, এই জ্বালা যন্ত্রণা কি দূর হবে? কি বাবা যাবে? বলে কি মা যাবে? যাবে না। কোনো ঔষধ দিয়ে কোনো কাজ হবে না। এই জাগতিক জগতের কোনো ঔষধ দিয়ে এই জ্বালা যন্ত্রণা দূরে যাবে না। তবে কিছুক্ষণের জন্য জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে একমাত্র কি করলে? মহামন্ত্র, মহানাম, হরিনাম, কৃষ্ণ নাম, অমৃত সুধা আস্বাদ করে বললে এই জ্বালা যন্ত্রণা। সেই জন্যই তো আমরা, আপনারা বিভিন্ন জায়গায় আমরা ছুটে চলি নাম শ্রবণ করার জন্য। নাম শ্রবণ করে এই দেহের প্রেতাপ জ্বালাকে দূর করিবার জন্য। আর ভক্তের সঙ্গ কেন করি? ভক্ত সঙ্গ কেন করা হয়? চৈতন্য চরিতামৃতে বললেন যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। এই যে ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা, এই সঙ্গটা করা একমাত্র ভক্তের সঙ্গ করতে করতে কোন ভাগ্যক্রমে যদি একবার আমরা ভগবানের সঙ্গ করতে পারি, ভগবানের সঙ্গ পেতে পারি, তাহলে কি হবে? সাধের মানব জনম ধন্য হবে। সাধের মানব জনম ধন্য
ভগবানকে পথে ঘাটে খুঁজলে তো আর পাওয়া যায় না, ভক্তের কাছেই ভগবান বাধা। ভক্তের কাছে ভগবান বাধা কেন? ভক্তের কাছে ভগবান বাধা এই জন্যে, ভক্তের ভক্তির কাছে, ভক্তের ভালোবাসার কাছে ভগবান আর দূরে থাকতে পারে না। ভগবান তো নিজেই গীতাতে বললেন, যে যথাগমন প্রপদ্যং তেস্তাং ততৈব ভুজাম্যহ মম বর্তালো বর্তান্তে মনুষ্যা পার্থ সংঘর্ষ। ভগবান কি বললেন? হে পার্থ, আমাকে জগতে যে যেভাবে উপাসনা করে, যে যেভাবে আমার প্রার্থনা করে, আমি তাকে সেইভাবে তুষ্ট করি। আর মানুষগণ যে প্রকারে অনুসরণ করুক না কেন, অর্থাৎ যে পথেরই অনুসরণ করুক না কেন, সকল পথে তারা আমাদের পৌঁছিতে পারে। তাই আমাকে যে যেভাবে ডাকার মতো ডাকে, সেইভাবে তার ডাকে আমি সাড়া দিয়ে থাকি। ভক্তের ভক্তির কাছে ভগবান বাধা। একমাত্র দেহের কৃতাপ যারা দূর হয়ে যাবে ভক্তের সঙ্গ করলে, সাধুর সঙ্গ করলে। তাই অন্য নাগরী বলে, সজনী জব হাম পেখিনু গোরা ও নাগরী, জব হাম পেখিনু গোরা ও নাগরী, জব হাম পেখিনু গোরা ও নাগরী, ওরে আকুল দেখিবি পিতিকি নাহি পাওয়ে, আকুল দেখিবি পিতিকি নাহি পাওয়ে, আকুল দেখিবি পিতিকি নাহি পাওয়ে, ওরে মদনে লালসে মন মোহনা, ওরে মদনে লালসে মন মোহনা, মদনে লালসে মন মোহনা, মদনে লালসে মন মোহনা। ও নাগরী, জব হাম পেখুনু গোরা, জব হাম মানে আমি, পেখিনু মানে দর্শন করা, ব্রজবলী ভাষা তো বাবা। পেখুনু মানে দর্শন করা। দেখ না করি, আমি কিন্তু গৌরীকে দর্শন করলাম। শুধু দর্শন নয়, আমি কিন্তু গৌরীকে পেয়েছিলাম। কিন্তু দেখ, জব হাম পেখিনু গোরা আকুল দিক দিক বিদিক নাহি পাওয়ায় মদনে লালসে মন ভরা। দেখ না বলি, গৌরীকে আমি পেলাম, কিন্তু পেয়ে আমার দিক বিদিক কোনো জ্ঞান ছিল না, আমার দিক বিদিক কোনো জ্ঞান ছিল না। মদনে লালসে মন ভরা। যখন আমার অন্তরে কামনা বাসনা জাগলো, লোভ লালসা জাগলো, তখনই আমি গৌরীকে হারা হয়ে গেলাম। বৈষ্ণব তুমি জানিয়ে দিল না বলি, শুধু তুমি কেন, জগতে কারো মনে যদি বাসনা কামনা জাগে, সে তো কোনোদিন ভগবানকে পাবে না। লোভ লালসা কামনা বাসনা অন্তরে জাগলে ভজন সাধনা হবে না বাবা। কামনা বাসনা লোভ লালসাকে আগে দূর করতে হবে। এই লোভ লালসা কামনা বাসনা দূর করতে গেলে কিসের প্রয়োজন? একমাত্র গুরু কৃপা। অর্থাৎ ভজন সাধন করতে গেলে আগে কামকে ধরে রাখতে হবে, কামকে বশ করে রাখতে হবে। কাম চলে গেলে কিন্তু ভজন হবে না। কাম দেহে থাকতেই হবে, কাম দেহে থাকতে হবে। কাম চলে গেলে প্রেম চলে যাবে, অনুরাগ চলে যাবে। আর অনুরাগ যদি না থাকে ভজন কি করে হবে? এই জন্য কাম দেহে থাকতেই হবে, কিন্তু গুরুকে আশ্রয় করে কামকে ধরে রাখতে হবে, কামকে বশ করে রাখতে হবে। তুমি কামের অধীন হও না, কামকে তোমার অধীন করে নাও। তুমি কামের অধীন নাও। কামনা বাসনা এগুলোকে
বশ করে রেখে শুধু কিন্তু এইটাই নয় বাবা, আরো কি ভজন সাধন করতে গেলে কামকে ধরে রেখে গুরুকে আশ্রয় করে পুরুষ দেহে কিন্তু ভজন হবে না। ভজন সাধন করতে গেলে প্রকৃতির ভাব ধারণ করতেই হবে, প্রকৃতি শাস্তেই হবে। চৈতন্য চরিতামৃতে বললেন, প্রকৃতি হইয়া পারে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে পারে তার প্রেমেরই তরঙ্গ, প্রকৃতি হইয়া পারে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলে আমি না হেরি তার বদন। প্রকৃতি না হলে মহাপ্রভু তার বদন হেরে না বা দেখে না। তাই আজ নাগরিক আগে লোভ লালসা কামনা বাসনা এগুলোকে বশ করে রেখে গৌরীকে লাভ করতে হবে। কিন্তু নাগরিক যখনই কামনা বাসনা আমার অন্তরে জাগলো তখন আমি গৌরীকে হারিয়ে ফেললাম। কিন্তু তার ওই রূপে যে আমি নয়ন দিলাম, ওই রূপখানা দর্শন করলাম, তা কেমন জানিস? সন্নাগরিক অরুণিত অরুণিত লোচনে তেরস্বয় অবলোকনে, তার দুটি নয়ন না ঠিক অরুণ বর্ণ। অরুণ আবার কোন বস্তু? অরুণ আবার কোন জিনিসটির নাম বাবা? হ্যাঁ, সূর্যের কিন্তু এক নাম হলো অরুণ। সূর্যের কিন্তু শুধু একটাই নাম নয়, অনেক নাম আছে। যেমন দিবাকর, দীনমণি, দীনবন্ধু, কমলবন্ধু, আদিত্য, মাতঙ্গ, কর, ভাস্কর, সূর্য, অনেক তার নাম আছে। কিন্তু সময় রচিত করা নাম মাত্র তিনটি। সে কিন্তু জগতে তিনটি নামে পরিচিত। সেই তিনটি নাম কি? অরুণ, তপন আর হলো রবি। এই যে তিনটি নাম। তা অরুণ আবার কখন হয়? যখন রাতের অন্ধকার কেটে যায়, উষার আগমন ঘটে, পূর্ব দিগন্তে বধূর রক্তিমাভা রঞ্জিত হয়, যেন সুন্দরী বধূ রক্তিম ললাটে সিন্দুরের বিন্দুর মতো যে রাঙা সূর্য। ওর নামটাই তো হলো অরুণ। যতক্ষণ পর্যন্ত রাঙ্গাভা থাকে ততক্ষণ পর্যন্ত নাম হলো অরুণ। তারপর মধ্য গগন পরিক্রমা করে যখন সে তার বিকিরণ করে, ওর নামটা কি? ওর নাম হলো কিন্তু তপন।
ওর নাম তাহলে তপন হলো কেন? ওর তাপে এই বিশ্ব জগৎকে যে তাপিত করে দেয়, এই জন্য ওর নাম হলো তপন। তাহলে রবি পশ্চিমী দিগন্তে পৌঁছে সূর্য তো রাঙা হয়। এই যে রাঙা সূর্য পশ্চিম দিক চক্রবাল ভেদ করে যতক্ষণ পর্যন্ত অস্তা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত নাম হলো রবি। ভালো করে লক্ষ্য করে দেখবেন, অরুণ রাঙা, রবিও কিন্তু রাঙা। নিশি প্রভাতে পূর্ব আকাশে যখন সে উদ্ভাসিত হয়, ওর রংটি কেমন হয়? টকটকে লাল বর্ণ। শুধু কি লাল বর্ণ? শুধু কিন্তু লাল বর্ণ নয়, ভালো করে লক্ষ্য করে দেখবেন ওর মাঝে কিন্তু কিছু হলুদ বর্ণের মিশ্রিত আছে। আবার যখন অস্তা চলে যায়, ঠিক কিন্তু তার আবার ওই রংটি হয়। তাহলে গৌরের নয়ন দুটো কেমন? বৈষ্ণব কবি তুলনা করলেন কার সাথে? অরুণের সাথে। অর্থাৎ গৌরের দুটি নয়নটা লাল বর্ণ হয়ে গেছে। সেই অরুণ দুটি নয়নে তেরস নয়ন, নয়নটা তেরছ করে অবলোকনে পরীক্ষায় কুসুম সরস সাথে। স্বর মানে হলো পান। দেখ না করি, ওই অরুণ দুটি নয়নে তেরস নয়নে অবলার প্রাণ সরল পেয়ে আমার বক্ষের মাঝে সেই জন্য বান হানি, আমাকে বান হানিয়েছে। ওই বিশ্বের জ্বালা আমি আর সইতে পারছি না, ওই বিশ্বের জ্বালা আমি সইতে পারছি না। তাই আমি ভাবলাম এই জ্বালা যন্ত্রণা দূর করতে গেলে আমাকে অগাধ গঙ্গার মাঝে ডুবতে হবে। অগাধ গঙ্গাতে আমি ডুবতে গেলাম। জীবইতে জীবন দেহ নাহি পাওয়ে, জীবন দেহ নাহি পাওয়ে, জীবইতে জীবন দেহ নাহি পাওয়ে। ভাই বাবাটা আর জীবন হলো জীবন দেহ নাহি পাওয়ে। হ্যালো, এখানে মাইক সার্ভিসিং করছে কে? হরিবল হরিবল। জীবইতে জীবন দেহ নাহি পাওয়ে, আমি ডুবিনু গঙ্গায় খাদে, আমি ডুবিনু গঙ্গায় খাদে, আর ডুবিনু গঙ্গায় খাদে, ডুবে গেলাম ডুবে গেলাম ডুবে গেলাম ডুবে গেলাম, জনমের মতো ডুবে গেলাম, জনমের মতো ডুবে গেলাম। ওরে গৌরব সাগরের মাঝে জনমের মতো ডুবে গেলাম, জনমের মাঝে ডুবে এই যে নাগরিক দেখ শোন, আমার হৃদয়ের জ্বালাকে যন্ত্রণাকে দূর করবার জন্যে আমি অগাধ গঙ্গার মাঝে ডুবেছিলাম। কিন্তু ডুবে তো দেখলাম জ্বালা তো আমার জুড়াবার তো দূরের কথা, জ্বালা তো আমার আরো বেড়ে গেল রে। জ্বালা তো আমার জুড়ারও না নাগরিক। তো অন্য নাগরিক বলে, সজনী কি করে তোর হৃদয়ের জ্বালা জুড়াবে? তুই জলে ডুবে আমার অমনি ভেসে উঠেছিস, কি করে জুড়াবে বল? আরে নাগরিক শোন, জলে ডুবে যায় কারা? কি
গো মায়েরা, দিদিমণিরা, জলের মধ্যে ডুবে যায় কারা? হ্যাঁ, জলের মধ্যে কিন্তু ডুবে যায় তারা যারা জলে নেমে সাঁতার না জানে। যারা জলে নেমে সাঁতার না জানে তারা কিন্তু জলের মধ্যে ডুবে যায়। এই জন্য বলি, সবাইকে বলছি যে ছেলে মেয়েদের একটু সাঁতার শিখাতে হয়। এই ছেলে মেয়েদের কিন্তু ছোট ছোট বাচ্চাদের সাঁতার শিখাতে হবে, তাই না? গ্রাম অঞ্চলে কিন্তু বাবা এগুলো ছেলে মেয়েদের কিন্তু শিখাতে হয় না, ওরা আপনা আপনি শিখে যায়। মানে গ্রাম অঞ্চলে আবার পুকুর আছে বেশি, তারা পুকুরে স্নান করে তো। আর এখনকার দিনে তো এখনকার সময়টা আলাদা হয়ে গেছে, এখন আর নদীতেও কেউ যায় না, পুকুর ঘাটেও কেউ যায় না, বাথরুমে তারা স্নান করে। এমন সুন্দর করে স্নান করে তারা, জীবনে পুকুর কি জিনিস, নদী কি জিনিস তারা নামই শোনে নাই, নাম শুনেও চোখে দেখে নাই। তাহলে সাঁতার তারা কি করে শিখবে? হ্যাঁ, তারা যদি কোনো পুকুরে যায় স্নান করতে বা নদীতে যায়, তারা তো জলের মধ্যে ডুবে যাবে, যাবে না? মানে সাঁতার জানে না, জলে ডুবে যাবে। আর জলে ডুবে গিয়ে কিছুক্ষণ পরে দেখবেন তাদের দেহটা কিন্তু জলের উপরে ভেসে ওঠে। রাধে রাধে, হরি বল। জলের উপরে দেহটা ভেসে ওঠে। নাগরিক, তুই জলে ডুবে আবার অমনি ভেসে উঠেছিস, এইটা আবার কেমন কথা রে? জলে ডুবে কিছুক্ষণ পরে ভেসে উঠে, তার তুই জলে ডুবে আবার অমনি ভেসে উঠেছিস, তোর জ্বালাটা দূর হবে কি করে? বৈষ্ণব কবি বললেন, নাগরিক, জলে ডুবে যায় কারা জানো? যারা এই জাগতিক জগতে মায়াকে যারা ছেড়ে দিয়েছে, মায়ার আশা করে না, তারা জলের মধ্যে ডুবে যায়। হাবুল হাবুল বলে, কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ তোমার হলাম বলে তারা জনমের মতো ডুবে যায়। আর এই জাগতিক জগতের মায়াকে যারা ছাড়তে পারে নাই, তারা অগ্নি জলের উপরে আবার ভেসে উঠে। প্রভুর যারে কৃপা করে ও নাগরিক, তারা যে আর কোনদিন করে ভাসে না রে।
তারা জনমের মাথায় জনমের মতো ডুবে যাই রে
যাই হে সত্যই তো। পৃথিবীতে যতই আমরা আমার আমার বলি, আপন আপন বলি, আপন আপন করো না মন, আপন তো কেউ নয়। দুদিনের ভালোবাসা ক্ষণিকের পরিচয়। ওরে ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো আর কন্যা বলো, মাতা বলো পিতা বলো, কেউ তো কারো নয়। দুই দিনের দেখা শোনা তারা কেবল পথের পরিচয়। পথের পরিচয় অসময় অন্তিমকালে ভাই বন্ধু পুত্র কন্যা কেউ সঙ্গে যাবে না। একমাত্র গৌরবিনে জগতে আমাদের আর বান্ধব নাই। তাই এবার নাগরীরে নাগরীরে আমি মনে হয় আর প্রাণে বাঁচব না। তাই তো বলি মন্ত্র মহায় ঔষধি তুহু জানসি যদি। মন্ত্র ঔষধি তুহু জানসি মন্ত্র মহায় ঔষধি তুহু জানিস যদি। মধু লাগি করবে নাগরী, মধুরানী করবে কি উপায় মধু লাগি করবে উপায়। ও নাগরী আমার উপায় করো, উপায় করব উপায় করো, নইলে প্রাণে বাঁচব না রে, আমার উপায় করো। উপায় করবে নইলে প্রাণে বাঁচব না গো, উপায় করো। মধুরানী করবে কি উপায় আমি যে কেন গিয়েছিলাম সুরধনীতে, আর কেন যে নয়ন দিলাম ওই গৌরের রূপে, তাই আমার এমন দশা হলো। আমি মনে হয় আর প্রাণে বাঁচবো না রে। তাই দয়া করে আমি তোদের হাতে ধরে পায়ে পড়ি, তোরা যদি কেউ কিছু জানিস, তন্ত্র মন্ত্র কোনো ঔষধ কেহ যদি কিছু জেনে থাকিস, তাহলে তোরা আমার উপায় করে দিবি, নইলে আমি প্রাণে বাঁচব না। আমাদের বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলল, ও নাগরী
বাসুদেব ঘোষ কি বললেন? বাসুদেব ঘোষে বলে শোনো শোনো রে সখী, বাসুদেব ঘোষে বলে শোনো শোনো রে সখী। আর বাসুদেব ঘোষে কহে শোনো শোনো রে সখী, ওরে গোড়া হাতি প্রাণ মর যায়, ওরে গোড়া হাতি প্রাণ মর যায়। বাসুদেব ঘোষে কহে শোনো শোনো রে সখী, গোড়া লাগি প্রাণ মর যায়। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভাগে মাছ পতিতানাং পাবনেভ্যো অনন্ত বৈষ্ণবেভ্যো নমো হরিবল হরিবল। এতক্ষণ আমরা সকলেই ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার নবদ্বীপ ছেড়ে আমরা যাব বৃন্দাবনে। সবাই আমরা যাব, কিন্তু যাবার আগে সকলেই মিলে রাধাকৃষ্ণের জয়ধ্বনি দিয়ে চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। সবাই একটা হাত তুলে ধরে দেবেন, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি 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 বল, হরি 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 বল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধে রাধে। এসে গেলাম আমরা বৃন্দাবনে, আর মধুময় মধুর বৃন্দাবন, মধু হইতে সুমধুর লীলা প্রকাশিত। বৃন্দাবন লীলায় আমাদের বৃন্দাবন বিনাশিনী শ্রীমতী রাধা রানী, বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা।